পাওয়ার সিস্টেম আমাদের লোডশেডিং কেন হয় বা কখন হয় এটা দেখানোর জন্য এটা একটা নেটওয়ার্ক, পুরো পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক আমি ছোট করে দেখানোর চেষ্টা করছি। এখানে একটা গ্রিড আছে, এখানে একটা গ্রিড আছে, এখানে একটা গ্রিড আছে, একটা গ্রিড আছে, একটা গ্রিড সিস্টেম আছে, মানে এই কয়েকটা গ্রিড নিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। আর এটা হচ্ছে আমাদের এনএলডিসি, যেখান থেকে আমাদের পুরো কন্ট্রোল সিস্টেমকে কন্ট্রোল করা হয়। এনএলডিসি হচ্ছে ন্যাশনাল লোড ডিসপাস সেন্টার। এখান থেকেই কখন কোন প্লান্ট জেনারেশন প্লান্ট চালু হবে বা কোন প্লান্ট বন্ধ হবে সেই ডিসিশনগুলো এই এনএলডিসি থেকে নেওয়া হয়। বা কখন কোথায় আমার লোডশেডিং হবে, কখন কোথায় লোডশেডিংটা বন্ধ হয়ে আবার লাইন চালু হবে, এই সকল ডিসিশনটা হচ্ছে এই এনএলডিসি থেকে নেওয়া হয়। এখন লোডশেডিং কখন হয় বা কিভাবে হয়, এখন আমাদের মেইন বিষয় হচ্ছে যে আমাদের আগে বুঝতে হবে যে আমাদের লোড আর হচ্ছে জেনারেশন কত আছে। সামহাও আমরা ধরে নিলাম আমাদের লোড আছে এই মুহূর্তে হচ্ছে 5,000 মেগাওয়াট। 5,000 মেগাওয়াট। এখন আমাদের এই মুহূর্তে 5,000 মেগাওয়াট লোডের জন্য আমাদের জেনারেশনও লাগবে কি 5,000 মেগাওয়াট। যদি এই পজিশনে থাকে লোড এবং জেনারেশন যদি সেম থাকে তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি থাকবে 50.00 হার্জ। মানে লোড যদি 5,000 মেগাওয়াট এবং জেনারেশন যদি 5,000 মেগাওয়াট থাকে তাহলে ঠিক এই পজিশনে আমাদের ফ্রিকোয়েন্সি থাকবে 50 হার্জ, যেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি বা আমাদের বাংলাদেশের জন্য 50 হার্জ মেনটেন করে। এখন সামহাও আমাদের কোনো কারণে লোডটা কমে 4,500 হয়ে গেল। সে ফর এক্সাম্পল আমাদের এখানে 4,500 মেগাওয়াট হয়ে গেল। তখন আমার কি হবে, এই যে 4,500 লোডের জন্য আমার 5,000 জেনারেশন, তার মানে আমার এখানে 50 হার্জের যে ফ্রিকোয়েন্সিটা ছিল এই ফ্রিকোয়েন্সিটা বেড়ে 50 পয়েন্ট সামথিং বেড়ে যাবে, ধরে নিলাম আমরা 9 হয়ে গেল, 50.9 হয়ে গেল। তো এই অবস্থায় তো রাখবে না এনএলডিসি। তখন এই এনএলডিসি এই বিভিন্ন এই যে জেনারেশন পয়েন্টে একটা একটা জেনারেশন পয়েন্ট, এখানে একটা জেনারেশন পয়েন্ট, এই জেনারেশন স্টেশনগুলোকে তারা বলবে যে হ্যাঁ তুমি 200 মেগাওয়াট বা যে যে মেগাওয়াটের আছে এই মেগাওয়াট থেকে সে 500 মেগাওয়াট কমাই দিবে। এই 500 মেগাওয়াটটা সে কমাই দিবে, কমাই দিয়ে আবার সে কি জেনারেশনটা এই যে 4,500 মেগাওয়াটে নিয়ে আসবে। তখন আবার এই ফ্রিকোয়েন্সিটা 50 হার্জে চলে আসবে, 8.00 হার্জে চলে আসবে। ঠিক সেমভাবে এটার উল্টাটাও হতে পারে। আমাদের লোড এখন জেনারেশন আছে আমাদের 4,500, ঠিক হঠাৎ করেই 1 সেকেন্ডের মধ্যে বা 2 সেকেন্ডের ভিতরেই আমাদের এই লোডটা আবার 4,500 থেকে 5,500 হয়ে গেল। তাহলে দেখেন এখানে আমাদের এনএলডিসির যে ইঞ্জিনিয়াররা আছে তারা কিভাবে ডিউটি করে। তাদের চোখটা সবসময় ওই মনিটরের দিকে রাখতে হয় যে কখন কোথায় কোন লোডটা যাচ্ছে, কোন জেনারেশনটা আসতেছে, খুব সূক্ষ্মভাবে তাদেরকে চোখ দিয়ে রাখতে হয়। এখন এই 5,500 লোডের জন্য আমার জেনারেশন আছে 4,500, তো এই ক্ষেত্রে আমাদের লোড কমে মানে ফ্রিকোয়েন্সি কমে 59 পয়েন্ট সামথিং হয়ে যাবে, 59 পয়েন্ট ধরে নিলাম যে 01 হয়ে গেল। তো এই অবস্থায় আমাদের এই সিস্টেমটাকে রাখা একটা বিপজ্জনক, কারণ এই সময়ে আমাদের জেনারেশন তো কম এবং লোডটা বেশি, সেই জন্য আমাদের ফ্রিকোয়েন্সিটা কমে গেছে। যখন আমাদের লোড বেশি এবং জেনারেশন কম তখন আমাদের ফ্রিকোয়েন্সি কমে যাবে, আর যখন জেনারেশন বেশি এবং লোড কম তখন ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে। তো এই অবস্থায় আমাদের এই এনএলডিসি করে কি এই গ্রিড সিস্টেমকে ফোন দেয়। যে গ্রিড সিস্টেমে একটা কন্ট্রোল রুম, এখানে একটা কন্ট্রোল রুম আছে, মানে প্রত্যেকটা গ্রিডে একটা কন্ট্রোল রুম আছে, এই কন্ট্রোল রুমগুলোকে ফোন দেয়, দিয়ে বলে কি হ্যাঁ তুমি হচ্ছে এখান থেকে একটা লোডশেডিং দিয়ে দাও, যে 200 মেগাওয়াটের একটা লোডশেডিং দেওয়া, অন্য গ্রিড থেকে আর একটা 200 মেগাওয়াটের, আর এক গ্রিড থেকে আর 100 মেগাওয়াটের দিয়ে এই যে মেগাওয়াট যে লোডশেডিং দিল
এই লোডশেডিংয়ের জন্যই আমাদের মূলত লোডশেডিংটা হয়। তো এখানে আমাদের কত লোডশেডিং হচ্ছে, 500 মেগাওয়াটের একটা লোডশেডিং হচ্ছে। এই 500 মেগাওয়াট লোডশেডিং আমার ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই গ্রিড সিস্টেম, মানে এই জেনারেশন সিস্টেমগুলো আবার ওপেন না হচ্ছে। এই জেনারেশন স্টেশনগুলো ওপেন হতে আমাদের মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগে। একটা জেনারেশন আপনি প্লান্ট চালাইতে আপনি চাইলেই চালাইতে পারবেন না, সেটা চালাতে গেলে মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময়ের প্রয়োজন হয়। তখন এই 500 মেগাওয়াটটা ততক্ষণ পর্যন্ত অফ থাকবে যতক্ষণ না পর্যন্ত এই 500 মেগাওয়াটের জেনারেশন আমাদের গ্রিড সিস্টেমের সাথে আবার সংযুক্ত হচ্ছে। ততক্ষণ পর্যন্ত এই 500 মেগাওয়াটের আমার লোডশেডিং থাকবে। এটাই হচ্ছে মেইনলি লোডশেডিং। আর একটা বিষয় হচ্ছে যে এই লোডশেডিংয়ের আর একটা অন্যতম কারণ হচ্ছে যে আমাদের এই নেটওয়ার্ক সিস্টেমে আমাদের পিটিপি, আরএবি, ডেসকো, নেসকো বা ওজোপাডিকো এদের ইকুইপমেন্টগুলা অনেক পুরাতন বা কি বলা যায় মানদারদার আমলের। তো এই নেটওয়ার্কের যে ইকুইপমেন্টগুলা, এই ইকুইপমেন্টগুলা বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায়, লোড নিতে পারে না বা ফল্ট দেখা দেয়, হঠাৎ করে ট্রিপ করে। তো এই মেনটেন্যান্সের জন্য তখন আবার কি অনেক ধরনের লোডশেডিং হয়। তখন ওই লোডশেডিংগুলো একটু লং টাইমের জন্য হয়, কারণ মেনটেন্যান্স কতক্ষণ লাগে সেটা তো আর বলা যায় না। তো এটাই হচ্ছে মেইনলি লোডশেডিং।